নজর রাখবো এবার পশ্চিমবঙ্গের খবরে। বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে পশ্চিমবঙ্গের রাজনীতি। এবার বিস্ফোরক অভিযোগ করলেন সিপিএম এর বর্ষিয়ান নেতা সুজন চক্রবর্তী। তার অভিযোগ, যাহা তৃণমূল তাহাই বিজেপি। দুজনকেই, তৃণমূল এবং বিজেপির দু দলকেই একযোগে আক্রমণ করলেন সিপিএম এর বর্ষিয়ান নেতা সুজন চক্রবর্তী। আসুন শুনে নিন কি বললেন বর্ষিয়ান এই সিপিএম নেতা। ঘোষণা করেছেন পুজোতে অনুদান দেবেন 1,10,000 টাকা। উনি আর কি করবেন? পুজোতেই তো অনুদান দেবেন, দিয়ে দেবেন না, সরকারের টাকা নেই। রাস্তা খানাকন্দে ভর্তি, মানুষ মারা যাচ্ছে, রোগী মারা যাচ্ছে, উনি কাজে কাজ করবেন না, পথশ্রী হতশ্রী ইত্যাদি ইত্যাদি সব টাকা তুলে নিয়ে চলে গেছেন, টাকা নেই। স্কুল কলেজের চেহারা খুব খারাপ, লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে, উনি কিছু করবেন না কারণ টাকা নেই। সরকারের যেটা কাজ, মানুষের লেখাপড়া শিক্ষা, এই কাজের যে সরকার নেই, সেই সরকার কি করবে? টাকাগুলো লুট করবে আর মেলা খেলা ফষ্টি নষ্টি তাতে উৎসাহ। সরকারের সমগ্র উৎসাহ মেলা খেলা ফষ্টি নষ্টিতে। একবার পুজোর অনুদান দেবেন, পরের দিন ইফতার পার্টিতে যাবেন, পরের দিন জগন্নাথের রথ টানবেন, আর এই সমস্ত করে মানুষের মনের কান্না, উন্নয়নের যে বিপর্যয় চলছে, এই সমস্তগুলোই মানুষের পাশে দাঁড়াবার মতো যোগ্যতা যার নেই, তাকে মেলা খেলা নিয়ে থাকতে হবে। কিন্তু মানুষ বুঝে গেছে যে এই সরকারের আমলে, এই শাসনে মানুষের নিজের অধিকার এবং এগিয়ে চলা উন্নয়ন তা বিপর্যস্ত। আমরা শুনে নিলাম সুজন চক্রবর্তীর অভিযোগ যে কিভাবে মেলা খেলা নিয়ে ব্যস্ত রয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার, কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা বা মানুষের ন্যূনতম যে চাহিদাগুলো সেগুলো পূরণ করার দিকে কোনো লক্ষ্যই নেই সরকারের। নজর রাখবো পরবর্তী খবরের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।